হাই এভরিওয়ান, এই ভিডিওটা আজ কবেকার জানো তো, যখন আমি বাপের বাড়ি গেছিলাম। তো সকালবেলা তখন 8টা কি 8:30 বাজে আমার মা আমায় খেতে দিয়েছে। দেখো, বেগুন ভাজা, ডিম অমলেট, রুটি, আর হচ্ছে ওই হয় না মানে ভাত, ভাত বাসি ভাত ছিল। আমার মা আবার খুব সুন্দর মাকে পেঁয়াজ টমেটো ধনে পাতা লঙ্কা টঙ্কা সব কিছু সর্ষে তেল দিয়ে আলু দিয়ে খুব সুন্দর মাকে, শীতকালে বেশি ভালো লাগে স্বাদটা। তো ওটা মেখেছে, আমি পছন্দ করি, সেটাও দিয়েছি। আমি বলছি, তুমি এই স্বাদ সকালে আমাকে এত দিয়েছো, আমি খেতে পারবো না। তার জন্য বলেছি বলে এক গাদা মুখ খেয়েছি, সেটা আর ভিডিও করিনি। তাহলে আমার আর প্রেস্টিজ থাকবে না যে বুড়ো বয়সে মা হয়ে গেছি, তাও বকা খাচ্ছি। তো ছাড়ো। তারপর আমার মেয়ের এই গানটা ভিডিওটা ছেড়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে আমি যেহেতু মালপোয়া ভালোবাসি, তো মালপোয়া করছিলাম। তো মা দেখিয়ে দিয়ে সব কিছু মাপটাপ করে দিয়েছিল, কিন্তু পরে পুরোটার করা হয়নি। এই যে দেখো, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। তারপরে আমার মার কথা শোনো তোমরা, কারণ আমার না বমি হয়েছে, আর খুব বমি পটি খুব। এবার বাড়ি গিয়ে না মানে ভালোভাবে বাড়ি খেতে থাকতে পারিনি, পটি আর বমি করেছি। তোমরা শোনো কিছুটা আমার মার বক্তব্য। সেদিন কি করতো, আমাকে বলতো যে পাতলা করে ডাল করো, টক ডাল করো, আর একটু জ্যান্ত মাছ এনে দিত, যে অল্প করে মাছের পাতলা করে ঝুল করো। ওটাই ভালো, উল্টা পাল্টা খাবার থেকে এটাই ভালো। মাংসটা না বাড়ি গেলে আমি এত উল্টাপাল্টা খাই, আমাকে তো বকতে পারে না, নর্মালি বকে না, যখন একদম বাদরামি করি তখন গিয়ে বলা শুরু করে। তো আমি সে রীতিমতো বমি করেছি, আমাকে দেখতেই পাবা তোমরা। আমার দিদি সেটা আবার ভিডিও করেছে, আমার খেয়ালও নেই। মরা রুগীর মতো লাগছে, মানে তুমি ভাবো, নাই নাই করে 20বার 10 তো হবেই, 15বার আমি পটি গেছি। তারপরে এবার আমার অবস্থা তাহলে কেমন হচ্ছে বোঝোই। এবার আমার মেয়ের বক্তব্য শোনো, আমার আমাদের 1 দিদির সাথে কি মিনিটেই তো বক্তব্য হয়ে গেল। দিচ্ছে। তোমার মাম্মা কথা শোনে না? কথা সব শোনে তোমার মাম্মা? তাহলে বমি হলো কেন? দিদিয়া তোমার মাম্মা একদম কথা শোনে না। তুমি তো কথা শোনো, সেজন্য সবসময় ভালো ভালো কিছু বলতে হয়, ভালো বড়দের কথা শুনতে হয়, টাইমে পড়াশোনা করতে হয়। তুমি টাইমে পড়াশোনা করো? সকালে ঘুম থেকে উঠে আগে পড়াশোনা করতে হয়। আমি বই আনিনি। বই আনোনি? দিদির কাছ থেকে একটা খাতা আর একটা কিছু নিয়েও তো একটু পড়াশোনা করতে পারো। বাচ্চাদের খাতাতে লিখতে হবে, বড়দের খাতাতে দেখে না। তুমি খাতা একটু প্র্যাকটিস করলে কিচ্ছু হবে না তো। তুমি চাইলে একটু খাতা দিয়ে পেন্সিল দিয়ে একটু লিখবে। তুমি আম্মাকেও একটু পড়াশোনা করাবে, তো আম্মা অনেক দিন ধরে পড়াশোনা করে না। আমাকে আমি সারাদিন পড়াশোনা করতে বলি, আম্মা আমার কিছুতেই পড়াশোনা করে না। তাই আমাকে সারাদিন পড়াশোনা করতে বলো? আমার কিছুতেই পড়াশোনা করে না? এটা একটা কথা? এটাই তো কথা। তাই কেমন হবে না? কথা শুনবি না, আরও ফুচকা খা। জাগার থেকে জাগা নাড়া ফুচকা খেয়ে শরীরটারে খারাপ বানিয়ে এবার বসে রয়েছে। রাতে লোভে পড়ে ভাতটা খেয়েছি, লোভে পড়ে করে নিয়েছিলাম তো 2টার জন্যে। ডাস্টবিন আমি হয়ে গেলাম। ভালো হয়েছে, আমার কথা শুনবে না মানে কি বলবো, তোমরা সবই শুনছো, হাসছো হয়তো আমাকে দেখেও। খুব শরীরটা খারাপ ছিল। আমার মেয়েটাকে দেখো আমার মায়ের কাছেতে, এইতে দেখো একটা 4টে পেঁয়াজ লঙ্কা, কালি, একটা কটা টমেটো। তুমি বললা লঙ্কা না নেবা? টমেটো হয়েছিল, সেটা তুলে দিয়েছি। তারপরের দিন দেখো সকালবেলা উঠি এক মনে হাই তুলেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, ভেবেই কি যাচ্ছে। হয়েছে বাবা তোমার? যে দেখো তাকিয়েছি, কি তখন হয়েছে? এক গাল হাসি দিয়েছে, সবে মতো চোখ ঘুম বন্ধ থেকে করো, উঠেছে। দেখো হাত দুটো আলাদাই পাতো। পুরো খুশমজাজি সারপ্রাইজ দেবো দাঁত বলেছিলাম, দেখাচ্ছ কেন? আমি কি দাঁত কিছু দেখবো এনেছি বলেছি? তাই।
কালকে এটাই দেবো বলেছিলাম, কিন্তু রাতেরবেলা তো তাই আর দিইনি তোমাকে। বুঝতে পেরেছো? বাড়ি গেলে এত বাইরের খাবার খাই, এখানে যেটা শিবু খেতে দেয় না। এখানে দেয় না বলতে পুরো মানে প্রায় খাওয়া হয় না, আমাদের খেলাটাই আছে। মাসে বা অনেকদিন পর গিয়ে খাওয়া হয়। এবার বাড়ি গেলে সেটা লাগাম ছাড়া খাই তো, নিচটা ধরো, তাই মানে শক্ত যা করে ধরবা। ইচ্ছে পরান চাই সব খাই। তো সেই কারণে তারপর গরমও আটকে গেছিলো, ওই কারণে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো তোমার আচ্ছা।